নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকালে ব্রাশ করে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে এসে পড়েছি ওদের জন্য টিফিন আর সকালের খাবার বানাতে। স্কুল আছে, তো তাড়াহুড়ো করে ওদের জন্য টিফিন আর ভাতটা আগে রেডি করতে হবে, তারপরে বাকি কাজ। তো আমি বাইরে তো টিফিন দিই না, যখন বেশি কোনো সময় দেরি হয়ে যায় বা ঘরের টিফিন নিতে চায় না তখনই আমি বাইরের টিফিনটা দিই। ঘরের টিফিনই রোজ যতটুকু পারি আমি বানিয়ে দিই। তো এদিকে ভাতটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আলু পরোটা বানাচ্ছি ওদের জন্য। তো আগে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে আলুটা মেখে মানে আলুটা ভিতরে দিয়ে তারপরে রুটিগুলো ভেজে দিব আর তার সাথে দিয়ে দিব সস। আর আলু পরোটা মানেই তো ওরা খুব খুশি, খুবই ভালো পায়, দুজনেই খেতে খুবই ভালো পায়। তো এইদিকে দীক্ষার জন্য আলু পরোটাটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিব, আর পিহুর জন্য এমনিই দিয়ে দিব, কারণ পিহু তো খেতে পারে এমনি নিয়ে, কিন্তু দীক্ষা অল্প ছিঁড়ে খেতে অসুবিধা হয়, তার জন্য ওটা একটু ছিঁড়ে 4 টুকরা করে দিয়ে দিব। ও এক টুকরা করে নিয়ে খেয়ে নেবে। তারপর ওদেরকে আমি দিতে যাব না, ভেবেছিলাম যাব, কিন্তু ওর পাপাকে ফোন করেছিলাম যে বলছে তুমি কি আসবে, তে আসলে ফুলটা আর প্রসাদটা নিয়ে আসবা, কারণ আজকে তো বৃহস্পতিবারে তো একটু ঠাকুরকে ভালো কিছু না দিলে মনটাও ভালো লাগে না। তো বললো হ্যাঁ আসবো। তো আমি বললাম তো ঠিক আছে, তো আমি আর বের হবো না, তো তুমি নিয়ে এসো। তো আমার অনেকটাই কাজ একটু হালকা লাগলো, কারণ যদি এখন যেতে হতো তো আবার রেডি হয়ে যেতে হতো, অনেকটা টাইম আমার এখানে চলে যেত। আবার দীক্ষাকে তো আনতেও যেতে হবে, আমি চাই না, কারণ ওদেরকে লেট হোক, ছুটিতে ওইখানে ছুটি হওয়ার পরে দাঁড়িয়ে থাকবে বা ক্লাস শুরু হওয়ার সময় বেল পড়ে যাবে তারপরে ঢুকবে, আমি এটা কোনো দিন হতেও দিই না। আর আশা করছি আগেও এরকম হবে না, কারণ আমার ওদের স্কুলের টাইম বা খাওয়ার টাইম যতটুকু পারি আমি কিন্তু মেনটেন করি। আর এদিকে দেখো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো দুইজনকে খাওয়াই দেবো একটা মধ্যে নিয়ে। আর ওরা সকালবেলা না ডাল উল খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না, খালি এই গেলা ভাতটা ভালো পায় একটু ঘি দিয়ে, তো গেলা ভাতটাই খেয়ে নিই। এদিকে বাজে 8:30, আমার ঘরে 10 মিনিট ফাস্ট আছে, তো 8:30 বাজেনি, 8:20। তো ভাতটা খাওয়াই ওদেরকে চুলটা বেঁধে দিব। চুলটা তো বাঁধতে পারে না দীক্ষা, তো ওর মতন রেডি হয়েছিল, তো আমি বললাম চুলটা বাঁধবে না, বলছে হ্যাঁ বাঁধবো। তো দুই দিকে ওরও চুলটা বেঁধে দিব আর পিহুরও চুলটা, কারণ পিহুর চুলটা আগে ও নিজে নিজেই বাঁধতো, কিন্তু এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে, চুলটা কেটে দেওয়ার পর থেকে ও আর ছোট চুলটা নিজে নিজে বাঁধতে পারে না, তো আমি বেঁধে দিব। আর এদিকে ঘরের তো সব কাজই পড়ে আছে, খালি ঘর ঝাড়ু দিয়ে মোছাটা বাদে সব কাজই পড়ে আছে, তো এগুলো করব। করে তারপরে স্নান করে পূজাটা দিব, তারপর ওর পাপাও বলছে এসে পড়বে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না। আমি চাই তোমরা একটু আমার সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর জানো তোমাদের আমি রোজই বলছি, আমি রোজ একদিন একদিন যাচ্ছি আর একদিন শিখছি। একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার থাম্বনেলটা ঠিক করার জন্য, তো আমি থাম্বনেলটাও দেখছি, জানি ভালো মতন থাম্বনেলটাও করতে পারি। আর থাম্বনেল করছি, ফটো দিয়েই করছি, কিন্তু কিছু ওরকমভাবে লিখতে পারছি না, হয়তো ফটোগুলো ঠিক করে সাজাতে পারছি, তো লেখাটা পারছি না, লেখাটা পারছি তো ফটোগুলো ভালো মতন করতে পারছি না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যে যে নতুন আমার চ্যানেলে আসছো বা ভিডিওটা দেখছো, প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটা দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না। আর পুরানা যে দেখছো তাদেরকে তো বলছি দেখতে থাকো, আর একটু কিছু খারাপ বা ভুল বা যেখানে কোনো কিছু হচ্ছে একটু আমাকে প্লিজ বলে দিও যে এরকম এরকম হচ্ছে। তো চলো, সকালবেলা উঠে আমার দিকে তাকানোর আমার 2 মিনিটও সময় নেই। আমার নাইটির ফিতাটা দেখো সামনের দিকে দীক্ষায় মনে বেঁধে দিয়েছিল, কিন্তু আমার তো খেয়ালই নেই, আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি দেখছি যে আমার নাইটির ফিতাটা সামনেই বাঁধা আছে। তো সকালবেলা এরকমই হয়, আমি এখন অবধি কিন্তু যে একটু নিজের জন্য লাল চা বানিয়ে খাবো এতটুকু সময় নেই, কারণ ওদেরকে আগে আমার স্কুলের জন্য রেডি করতে হবে। আর পিহু তো আছেই, ও লেট তো বাপরে বাপ, লেট হলে মা দেরি হয়ে যাবে, বেল পড়ে যাবে, ম্যাম বকা দিবে, ওর তো আগেই ভয়, কারণ ও তো একটু বড় না। আর দীক্ষা এত কিছু বুঝে না, ও ভাবে না কোনো কিছু হবে না, দিদি আছে বা মা আছে, কেউ তো আছে, কিছু আমার দেরি হলে তো ওরা বলেই দিবে, ওইগুলো ভাবে না। কিন্তু পিহু তো ওর বড় ক্লাস না, ওর যদি বেল পড়ে যায় তো ঢুকতে দেয় না, বা প্রে হওয়া অবধি দাঁড়িয়ে থাকতে হয় বাইরে, তারপরেই ঢুকতে দেয়। তো তো আছে, দেরি হয়ে যাবে মা, দেরি হয়ে যাবে, তো তার জন্য আরও আমার তাড়াহুড়ো,
ওই টাইমটু যদি আমার একটু বাথরুমেও যেতে হয়, আমি ওই টাইমটু বাথরুমেও যেতে পারবো না, কারণ ওদেরকে আগে রেডি করে যদি আমি দিতে যেতাম, তো আমি কিন্তু ওরকমভাবে 5 মিনিটের মধ্যে যেরকম হোক আমি রেডি হয়ে ওদেরকে আগে দিয়ে আসতাম, তারপরে আমি আমার জন্য চা খাওয়া, বাথরুমে যাওয়া, খালি কোনো রকম ব্রাশটা করে নিতাম, তারপরে আর কি ভালো মতন এসে ওদেরকে দিয়ে এসে তারপরে ভালো মতন একটু বসতাম, ফ্রেশ হতাম, খেতাম। তো চলো, ওরা যাবে গিয়ে, ওদেরকে আমি নিচ অব্দি দিয়ে আসি, দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি, ওরা চলে যাবে। আর পিহুকে বলে দিই যে দীক্ষাকে একটু ক্লাসে জানি ও বসিয়ে দিয়ে আসে, ও পারে বসতে, তাও আমি বলি যে একটু তুই দিয়ে বসিয়ে দিয়ে আসিস। আমাকে দীক্ষা বলছে আসো মা তাড়াতাড়ি। তো চলো, এদিকে ওরা চলেও গেল, দীক্ষা টাটা করছে। তখন আমি ঘরের কাজগুলো করব একে একে। তো আমি উঠে তো আমার বালিশ আর পাপার বালিশ এগুলো এখন আগেই সরিয়ে দিই। আর এখন নিচে বিছানা করছি না, কারণ ঠান্ডা ঠান্ডা কয়েকটা দিন ওয়েদারটা দেখেছই তো, ওয়েদারটা রৌদ্রু নেই, মেঘলা করছে, আবার হাওয়া, আবার রৌদ্রু উঠছে মাঝে মাঝে, কিন্তু ওরকম নেই, রৌদ্রুটা ঠান্ডা ঠান্ডাই আছে। তো এরকমই ওয়েদারই ভালো। কি যে বলবো, যদি বৃষ্টি দেয় তো বলছি কি বৃষ্টি কি বৃষ্টি, আর রৌদ্রু দিলে বলছি কি রৌদ্রু, বৃষ্টি নেই বৃষ্টি নেই। তো চলো বিছানাটা সব ঝেড়ে ঝুড়ে পেতে নিই। ঘর তো সকালবেলা তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু তাও বিছানাটা ঝাড়ার পরে ঘরটা আবার ধুলো ধুলো হয়ে যায়। আর ওদেরকে চুল বেঁধে দিয়েছি, আর ওরাও মানে উঠে একটু খেলাধুলা করে, তো ঘরটা আবার নোংরা হয়ে যায়। তো আমি আবার ঘরও ঝাড়ু দিয়ে আবার একটু উপরে একটু মানে মুছে নিয়ে যাই, জানি ধুলাওলা বা চুল টুল থাকলে ওইগুলো সব মানে চলে যায়। আর সকালবেলা কিন্তু আমি বস্তা বস্তা বাইরে দিয়েছিলাম, আবার এখন ঘরটা ঝাড়ু দিব, তার জন্য আমি ভাবলাম একটু বাইরে থাক, আবার ঘরটা ঝাড়ু দিয়ে এগুলো এনে রেখে দিব। তো দেখো বিছনাটা ঝাড়ার পরে চেয়ারটার মধ্যে অনেকটা নোংরা পড়ে যায়, এগুলো কিন্তু সকালে একবার আমি মুছেছি, তাও আবার মুছে নিলাম। তো চলো, রান্নাঘর তো যেরকম মানে ওদেরকে খাওয়াইছি বা করেছি ওরকমই রেখে দিয়েছি। আগে বড় ঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আর আমার জন্য ওইখানে রুটি করেই রেখে দিয়েছি, আলু পরোটা করে রেখে দিয়েছি, পরে চা বানিয়ে খেয়ে নিব। পরে বলতে আজকে বৃহস্পতিবার পূজা দিব, তারপরেই চাটা খাবো। চাটা খেতে খেতে আমার কমসে কম 11:30 তো বাজবেই। ওরা যখন গিয়েছে তখন আমি ওদেরকে নিচে ছেড়ে এসেছি 9:30 বাজে। তো স্নান করব, কাপড় ধোবো, রান্নাঘর পরিষ্কার করব, করে টোরে তারপরে পূজা দিব। তো ততক্ষণে ওর পাপাও চলে আসবে, কারণ ওর পাপার আজকে অন্য কাজ ছিল, তো ওর পাপাও চলে আসবে, তো ওর পাপাকে আবার ভাত দিতে হবে। তো আমি এদিকে স্নান করে ওই তোটুক আর তোমাদের সাথে শেয়ার করিনি, স্নান করে পূজার জন্য মানে ঠাকুরের বাসন বাসন মেজে ঠাকুর উপর স্নান করিয়ে আসনের কাপড় উপর সব চেঞ্জ করে মানে আর কি হয়ে গেছিলো। তারপরে ওর পাপা এসেছে, তারপরে তো ওর পাপা স্নান করলো, আবার ওকে ভাত দিলাম। কালকে তরকারি ছিল, তো ভাত দেওয়ার পরে আবার কাপড় উপর ছেড়ে তারপরে বাকি পূজাটা সেরে আমি চা খেয়েছি। তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এইদিকে ওর পাপা দেখি মাছ নিয়ে আসবে, তো মাছটা রেখে দিব, পরে মানে চাটা খেয়ে পরে করব। অনেকবার বলে ফেললাম চা খেয়ে চা খেয়ে। তো রাত্র অবধি আর ভিডিওটা আমি তোমাদের সাথে কন্টিনিউ করিনি, কারণ সকালবেলার টাইমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার না সামনে এসে কি আর কথা বলবো, তার জন্য একটু কাজ না দেখালে আমার ভালো লাগে না, তার জন্য আমার ভিডিওগুলো অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, আমি ডেইলি ভিডিও দিতে পারছি না। কারণ আমার মনে হয় কাজ যদি শেয়ার না করি, আমরা তার মধ্যে নতুন ইউটিউবার, সামনে এসে মানে বেশি কথা বললে বলবে যে বেশি কথা বলে, কোনো কিছু তো দেখায় না বা কিছু শেয়ার করে না, তার জন্য আর কি আমার ভালো লাগে না। অনেকেই দেখি যে ইউটিউবারগুলা যে সামনে এসে কথা বলে বা 5 মিনিট কিছু কাম দেখালো, তারপরে বাকি টাইমটা ওদের যেগুলো কথা আছে ওইগুলো কথা কয়ে ব্লগটা শেষ করে, কিন্তু আমার ওইগুলো মানে ভালো লাগে না আর কি। কীরকম লাগে, নিজেকে নিজে মনে হয় কেউ দেখবে না, এমনিই তো কেউ দেখে না, আরও এইগুলা করলে তো আরও কেউ দেখবে না। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আর তোমাদের সাথে ঠাকুরের ওইগুলা মানে কিছু শেয়ার করতে পারিনি, অনেক তাড়াহুড়োতে করেছি, কারণ এদিকে ওর পাপাও আসবে, খেতে দিতে হবে, স্নান করতে হবে, পূজা দিতে হবে। তো চলো করে নিই ঝটাপট। আর কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো, কিন্তু আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর কালকে রাত্রে আমি ভিডিওটা মানে আধা এডিট করে রেখে দিয়েছিলাম,
তো আজকে সকালবেলা উঠে আবার ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। তো এটা আজকেই পোস্ট করব। তো আজকে সকালবেলা একটুখানি ভিডিও করেছি, বিকালবেলা একটু করব, করে আবার কালকে এটা পোস্ট করব। তো রাত্রে এত ঘুম পেয়ে গেছিলো, তো ভিডিওটা পুরোপুরি এডিট করতে পারিনি যে আমি ভোরবেলা বা সকালবেলা ছাড়বো, তো ছাড়তে পারিনি। তো সকালবেলা ওদেরকে ভাত খাওয়ানো প্রেশার কুকার, তারপরে আটা মাখা গামলা, এগুলো সব বের হয়েছিল। তো অল্প অল্প বাসন থাকতে মেজে নিলে ভালো হয়, কারণ অনেকটা পরে অনেক বাসনও হয়ে যায় আর মাজতে অনেকটা সময়ও লাগে। তো তার জন্য যখনই অল্প বাসনটা বের হয় আমি তখনই অল্প অল্প করেই মেজে রেখে দিই। আমি যখন রান্না করি তাও আমি এটাই করি, কারণ বাসন আমি একসাথে অনেক জমতে দিই না। যখন দেখছি যে না এখন আমার শরীরটা ভালো লাগছে না বা একটু বসে আছি বা কথা বলছি, তখন রেখে দিই, যা বিকালে বা একসাথে সব করে নেব। আর তো দেখো বৃহস্পতিবারে পুজো, ঘট বসিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে পুজো দিয়ে নিয়ে অনেক কিছু করলাম, করার পরে তারপরে বাটাটা নামালাম। তো ওর পাপা স্নান করে গিয়েছিলো, তো গামছা ওইগুলো বাইরে মেলে টেলে দিয়ে আসলাম। তারপরে বিছানায় কাপড় উপর সব অগোছালো হয়েছিল, তো ওইগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে বাটাটা নামিয়েছে। তারপরে এদিকে আমার জন্য বসিয়েছি চা, আর চা বসিয়েছি, আর রুটি তো আছে তোমাদেরকে বললামই। আর কালকে ওদের জন্য একটু চিকেন বানিয়েছিলাম, তো আমি ওইখান থেকে এক টুকরা চিকেনও নিয়ে নিব। তো ভাত দিয়ে তো ভালো লাগে না, কালকে একবার খেয়েছি, তো আজকে খাবো না, আমি তো ভাবলাম একটু রুটি দিয়েই খেয়ে নিই। তো রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেব। আর ততক্ষণে ওর পাপাকে ভাতটাও দিয়ে দিয়েছিলাম, খেয়ে বেরও হয়ে গেছিলো। তো আমার এখন যখন আমি চা খাচ্ছিলাম তখন বাজে 11:15, 15 মিনিট ছিল আমার হাতে। তো আমি চা খেয়ে ভাবছি যে 15 মিনিট মানে কি, আমি ঘরের থেকে বের হইতো 11:20-25-এ। তো ভাবছি যে মাছটা এনেছে, কি করব, মাছটাকে ধুবো না রেখে দেবো না এসে ধুবো। তো এই করতে করতে ভাবতে ভাবতে ভাবলাম না সময় তো আছে, তারপর মাছটা ধুয়েই আমি স্কুলে আনতে গেছিলাম। আর শাক তো সব এসেই কেটেছি, ধুয়েছি, এগুলো তোমরা দেখতে পারবে পরে। কিন্তু যখন মাছটা এনেছিল তখন ভেবেছিলাম যে পরে ধুবো, কিন্তু না, ভাবলাম পরে এসে ভাত বানাবো, শাক বানাবো, মাছ ধুয়ে ভাজা তরকারি অনেকটাই দেরি হয়ে যাবে। যদি মাছটা ধুয়েও রেখে যেতে পারি তো অনেকটা আমার কামটা মানে আগিয়ে থাকবে। তো মাছটা ধুয়েই রেখে যাব। এই যে মাছটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ধুবো না, থাক, মানে এসে ধুবো। তারপর চাটা খেয়ে ভাবলাম যে না, মাছটা একবারে ধুয়ে ভালো মতন সাবান উবান দিয়ে হাত ধুয়ে তারপরে স্কুলে চলে গেছিলাম। তারপরে যখন স্কুলে যাচ্ছি দেখি, বের হয়েছি দেখি ভালোই রৌদ্র আছে, গরমও লাগছিল। ঘরে তো যখন ছিলাম তখন হাওয়া ছিল, আর মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। যখন বের হয়েছি দেখি রৌদ্রটা আবার মানে বের হয়েছে, তো ভালোই গরম গরম লাগছিল। তো চলো মাছটা ধুয়ে একবারে রেডি হয়ে স্কুলে যাব। তো রেডি হওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর অনেক দিন পরে স্কুলে গেলাম, কারণ কালকে তো আমি আগের দিন আমি আনতে যাইনি, মানে ওর পাপার সাথে গেলাম নাকি আনতে, মনে পড়ছে না, এত তাড়াতাড়ি ভুলে যাই। আগের দিন মনে হয় হ্যাঁ ওর পাপাই এনেছিল নাকি, মনে পড়ছে না। তো আসার সময় ট্যাং নিয়ে এসেছিলাম, ট্যাঙের শরবতটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে লেবু দিয়েছি আর লবণ আর চিনি দিয়েছি আর ট্যাংটা দিয়েছি। তো এখানে 4 জনের জন্যই বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ওর পাপা তো আর লাস্টে খায়নি, তো পিহু খেয়েছে, আর বিকালে আবার আমিও একটু খেয়েছিলাম। তো দীক্ষাকে এখানে ট্যাংটা দিয়ে দিলাম, ও এসে স্নান করে নিয়েছে। স্নান করে বসে বসে এখন মোবাইল দেখবে। ও থাকলে তো আমি মোবাইলে এর জন্য আরও ভিডিও করতে পারি না, কারণ ওর মোবাইলটা চাই। ও টিভি দেখবে না, যখন যে বকা ওকা দিই তখন ও টিভিটা দেখে, তাছাড়া ও টিভি দেখে না, মোবাইলই দেখতে থাকে। তার জন্য আর আমি ভিডিও করতেই পারি না ভালো মতন ওর জন্য। তো আগে বসে শরবতটা খেয়ে নিলাম, তারপরে যাব রান্নাতে। তো রান্নাতে এদিকে দেরি হয়ে যাচ্ছে, তো একদিকে আগে ভাতটা বসিয়ে শাক কেটে আর মাছের জন্য আলু কেটে ধুয়ে নিলাম। তারপরে একদিকে মাছ ভেজে শাকটা বসিয়ে দিব, কারণ 1টা বেজে গিয়েছিল। তো পিহু আসবে 2টার সময়, তো 2টার মধ্যে আমার
রান্নাটা কমপ্লিট না হলে ও আসার পর তো ভাত দিতে হবে, আর দীক্ষাকেও ভাত দিতে হবে। আর এদিকে শাকটা বানাবো মাছের মাথা দিয়ে। তো এখানে রসুন আর কাঁচা লঙ্কা সম্বারে দিয়েছি, আর এদিকে শাকটা দিয়ে দিব, আর এদিকে মাথাটা ভাজছি। তো শাকটা এখানে হতে হতে আমার মাথাটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে মাথাটা দিয়ে দেবো, আর মাছের ঝোলটা ওই কড়াইয়ের মধ্যে বানিয়ে নেব। তাও রান্নাটা করতে করতে প্রায় 2টোই বেজে গিয়েছিল। তাও পিহু আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম। তো ভাতটা খাওয়ার তোমাদের সাথে শেয়ার করিনি। ভাতটা খাওয়া উঠেছিলাম, কিন্তু আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি আর দিইনি টুকস আর করে, মানে ভিডিওতে আর অ্যাড করিনি। তো এখানে দেখে নাও, শাকটা বানিয়েছি, মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ের ডুকাটা বানিয়েছি, আর কালকের একটু চিকেন আছে ওদের জন্য, আর মাছের ঝোলটা। বাস, আজকে 2টোই আইটেম বানিয়েছি। আর ছোট মাছ ছিল আগের দিনের, কিন্তু সবজি নেই ঘরে কোনো, যে কোনো সবজি দিয়ে মাছটা বানাবো। তো আলু দিয়ে তো একটা ঝোল বানালাম, তো আর এর জন্য আমি আর ওই ছোটো মাছটা বানালাম না। তো এটা আছে, থাক, কালকে দেখা যাবে। আর এইখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, আলু দিয়ে টমেটো দিয়ে আর জিরা গুঁড়া দিয়েছি, কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি, জিরা ফোড়নে দিয়েছিলাম। তো মাছের ঝোলটাও এখানে হয়ে গেছে। আর এখানে কালকের জন্য মাছ রেখে দিয়েছে। মাছ তো অনেকটাই, কারণ আমাদের একদিন মাছ আনলে তো আমাদের একদিনে শেষ হয় না, আমরা 2 দিনই খাই। কারণ পিহুও কখনো খায় কখনো খায় না, ওর কোনো ঠিক নেই। তো আমি আর ওর পাপা, বেশি তো লাগে না, তো তার জন্য আমাদের 2 দিন চলে যায়। আর বিকালবেলা এত অন্ধকার করেছিল, এত হাওয়া দিয়েছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভাল লাগতো না। তো দেখো আকাশটার অবস্থা কী, কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়া ছিল। আর দেখো কি ভাল লাগতেছে, ওইদিকে পাহাড় এইদিকে পাহাড়, ইস খুব সুন্দর। তো যার আমার ভিডিওটা ভালো লেগেছে, বা যে দেখছো, প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তো আর বড় করব না, এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।